ওয়েলকাম। আজ আমি 50টা এমসিকিউ নিয়ে এসেছি সমাজ থেকে। মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো আছে চেষ্টা করেছি সবগুলোই কভার আপ করার। আরও সামনে আমি এমসিকিউ নিয়ে আসব, যদিও আজকে ইজি টু মডারেট লেভেলের সমাসই আছে। পরপর আমরা একটু টাফের দিকে যাব। প্রথম প্রশ্ন, মা বাবা। এখানে মা ও বাবাকে বোঝাচ্ছে। মা আর বাবা দুটি পদ সমভাবে প্রাধান্য পাচ্ছে। কোন ক্ষেত্রে সমানভাবে প্রাধান্য পায়? দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে পরপদ এবং পূর্বপদ এবং পরপদ দুটি সমানভাবে প্রাধান্য পায়। কর্মধারয় হবে না যে কর্মধারয় সবসময় পরপদ প্রাধান্য পাবে এবং পূর্বপদ পরপদের বিশেষণ রূপে কাজ করবে। দ্বিগু কি? দ্বিগু হচ্ছে সংখ্যাবাচক সমাহার বোঝাচ্ছে। বহুব্রীহি মানে অন্য কিছুকে বোঝাচ্ছে, যেরকম পিত অম্বর যার, পিতাম্বর। বিনা পানি, বিনা পানিতে যার, ওরকম। তো অপশন এ অবশ্যই দ্বন্দ্ব সমাস হবে, মা ও বাবা। নেক্সট, নীলপদ্ম। নীলপদ্ম কি হচ্ছে? নীলপদ্ম বলতে এখানে অপশনটা আগে আমি দেখিনি। উপমান উপমিত। উপমান উপমিত সবসময় তুলনা বোঝায়। উপমানের ক্ষেত্রে বিশেষ্য বিশেষণ থাকবে, উপমিতের ক্ষেত্রে বিশেষ্য বিশেষ্য থাকবে শুধু, মানে দুটি বিশেষ্য থাকবে তবে উপমিত হবে। আর উপমানের ক্ষেত্রে একটি বিশেষ্য আর একটি বিশেষণ থাকবে, তাহলে উপমান হবে। আর কর্মধারয় বলতে এখানে অপশন সিতে সাধারণ কর্মধারয়কে বোঝাচ্ছে। যেরকম, আচ্ছা কর্মধারয়টা আমরা পরে দেখছি। দ্বিগুর ক্ষেত্রে দ্বিগুটা হবেই না, কারণ এখানে সংখ্যা আর সমাহার কিছুই আসছে না। আর নীলপদ্ম এখানে তুলনাও বোঝাচ্ছে না। নীলপদ্ম যে নীল নীল পদ্মকেই বোঝাচ্ছে, নীল নেয় পদ্ম বা পদ্ম নেয় নীল, ওরকম কিছুই হচ্ছে না। তো এ দুটো হবে না, অপশন হবে কর্মধারয়। কেন হবে বোঝাচ্ছি। নীল পদ্ম বলতে পদ্মকেই বোঝাচ্ছে। নীল যে পদ্ম তাকেই তো নীল পদ্ম বলবে। নীল যে পদ্ম, নীলপদ্ম। অপশন সি কর্মধারয় বা সাধারণ কর্মধারয় সমাস। নেক্সট আসছে ত্রিভুবন। এটা আমরা খুবই সহজ, আমরা পারবো ওটা। তৎপুরুষ তো হবেই না, বহুব্রীহিও হবে না। দ্বিগু, দ্বন্দ্ব। দ্বন্দ্ব দ্বন্দ্ব কখন হয়? ওই যেরকম আমরা ফার্স্ট কোশ্চেনটা করেছিলাম, মা বাবা দুটি পদই সমান প্রাধান্য পায়। ত্রিভুবন, ভুবন তো হচ্ছে না, তাহলে দ্বন্দ্ব তো হবেই না। ত্রিভুবন যার, এরকম তো কিছু হচ্ছে না, তাহলে বহুব্রীহ হবে না। তৎপুরুষ, তৎপুরুষের তো অনেক ভাগ আছে, তৎপুরুষও ওটা হবে না। অপশন বি দ্বিগু সমাস, তিনটি ভুবনের সমাহার। এখানে সংখ্যাও আসছে ত্রি এবং ভুবন মানে তিনটি ভুবনের সমাহার, দ্বিগু সমাস। নেক্সট, রাজপুত্র এর ব্যাস বাক্য কি? রাজপুত্রের ব্যাস বাক্য কি হবে? রাজা ও পুত্র, রাজার পুত্র, রাজা যে পুত্র, রাজাকে পুত্র। রাজা যে পুত্র, রাজা যে পুত্র তো অবশ্যই হবে না। রাজপুত্র, রাজা ও পুত্র। রাজপুত্র বলতে কিন্তু রাজার পুত্রকে বোঝাচ্ছে, ঠিক আছে? রাজা ও পুত্র যদি হয়, আমি একসাথে কখনো বলতে যাব না যে রাজপুত্র। রাজপুত্র রাজার পুত্রকেই বলবো। তো অপশন বি কারেক্ট আনসার। নেক্সট, গৃহপ্রবেশ। নেক্সট অপশনটা মেবি নিচে চলে গেছে। করণ তৎপুরুষ। ডি করণ তৎপুরুষ। গৃহপ্রবেশ কোন সমাস? গৃহপ্রবেশ মানে কি? যে
গৃহে প্রবেশ, গৃহে প্রবেশ করাকেই তো গৃহপ্রবেশ বলে। তো বেশ বাক্য কি হবে? গৃহে, গৃহে প্রবেশ। এখানে গৃহর সাথে এ যুক্ত হচ্ছে, ঠিক আছে? তাহলে কোন ক্ষেত্রে এ যুক্ত হয়? তৎপুরুষ তো অবশ্যই অপশন সবগুলোই তৎপুরুষ দেওয়া। কর্ম কখন হবে? কলা বেচা, কলা কে বেচা, কে থাকলে কর্ম তৎপুরুষ। অধিকরণ তৎপুরুষের ক্ষেত্রে এ, অন্তস্থ, তে এগুলো আসবে। অপাদানের ক্ষেত্রে হতে, থেকে এগুলো আসবে। করণের ক্ষেত্রে দ্বারা, দিয়ে এগুলো আসবে। যেহেতু এখানে এ যুক্ত হয়েছে, গৃহর সাথে এ যুক্ত হয়ে গৃহে প্রবেশ হয়েছে, তো অপশন বি কারেক্ট আনসার। নেক্সট, হস্তলিখিত। হস্তলিখিত মানে কি? হস্ত মানে হাত, লিখিত মানে লেখা। এবার হাত দিয়েই তো লেখো তোমরা। হাত দ্বারা লিখিত, হস্তলিখিত, কোনো কিছু একটা লিখিত আছে যা কি হাত দ্বারা লিখিত। দ্বারা আসে কখন? করণ তৎপুরুষের ক্ষেত্রে দ্বারা আসে। অপশন এ। কর্ম তো একটু আগেই বললাম, কে থাকবে। অধিকরণের ক্ষেত্রে এ, অন্তস্থ, তে থাকবে। সম্বন্ধের ক্ষেত্রে সবসময় র থাকবে বা এ। যাই হোক, নেক্সটে আসবে ওগুলো। হস্ত দ্বারা লিখিত, করণ তৎপুরুষ সমাস। দ্বারা, দিয়া। হস্ত লিখিত, হস্ত দ্বারা লিখিত, অপশন এ কারেক্ট আনসার, করণ তৎপুরুষ সমাস। নেক্সট, সোনার বাংলা। দারুণ। সোনার বাংলা এর ব্যাস বাক্য কি হচ্ছে? সোনার বাংলা ব্যাস বাক্য সোনার বাংলাই হবে, আমরা চেঞ্জ করতে পারবো না। সোনার বাংলার ব্যাস বাক্য সেম অ্যাজ ইট ইজ সোনার বাংলাই হবে। কোন ক্ষেত্রে সমাস আর ব্যাস বাক্য একই থাকে? অলুপ তৎপুরুষের ক্ষেত্রে। হ্যাঁ, অলুপ তৎপুরুষের ক্ষেত্রে ব্যাস বাক্যের যে বিভক্তি থাকে তা লোপ পায় না। দ্বিগুর ক্ষেত্রে সমাহার আসে, সংখ্যা আসে, বহুব্রীহিত হবে না। সোনার বাংলা যার, এরকম তো হবে না। কর্মধারয় সোনার যে বাংলা, অবশ্যই না। অপশন ডি কারেক্ট আনসার, অলপ তৎপুরুষ সমাস। সোনার বাংলা ব্যাস বাক্য সেম সোনার বাংলায় আসছে। নেক্সট, দেশত্যাগ। দেশত্যাগ মানে কি? দেশকে ত্যাগ করেছে, ঠিক আছে? মানে কি দেশকে ত্যাগ, ব্যাস বাক্য কি হবে? দেশকে ত্যাগ। এখানে যুক্ত হচ্ছে কি কে, মানে কর্ম তৎপুরুষ সমাস। অপাদানে আসছে হতে, থেকে, করণে দ্বারা, দিয়ে, সম্বন্ধ র, এর এগুলো আসছে। দেশত্যাগ কোন সমাস হবে? কর্ম তৎপুরুষ সমাস। নেক্সট, মন মাঝি কোন সমাস? মন মাঝি উপমিত কর্মধারয়, উপমান কর্মধারয়, রূপক কর্মধারয়। মধ্যপদলোপী তো হবে না। মন চিহ্নিত মাঝি, মন নামক মাঝি, এরকম কিছু হবে না। মন বিষয়ক মাঝি এরকম কিছু অবশ্যই হবে না, মধ্যপদলোপী হবে না। মন মাঝি উপমিত কর্মধারয়, উপমান না হলে রূপক। মন মাঝির ব্যাস বাক্য হবে মন রূপ মাঝি। কেন বলছি আমি? যে এর যে পূর্বপদ থাকবে সমাসের, ব্যাস বাক্যের যে পূর্বপদ থাকবে তা যদি আমরা
দেখা, ধরা, ছোঁয়া এগুলোর মধ্যে না থাকে, যেরকম মন, মন না আমরা দেখতে পারবো, না মন আমরা ধরতে পারবো, না মনটাকে আমরা ছুঁতে পারবো, এরকম যদি থাকে, যার পূর্বপদ, যা না আমরা দেখতে পারবো, না আমরা ধরতে পারবো, না ছুঁতে পারবো, সেগুলো অবশ্যই রূপক কর্মধারয় সমাস হবে। মন রূপ মাঝি, বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, ওরকম। উপমিত উপমান হবে না, কারণ এখানে তুলনা করা হয়নি। অপশন সি কারেক্ট আনসার। নেক্সট, বনবাস কোন সমাস? কর্ম তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ, করণ তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ। অধিকরণ করণ সম্বন্ধ, অধিকরণ করণ সম্বন্ধ। বনবাস কি হবে? বন মানে একটা জায়গা বোঝাচ্ছে, বনে বাস, এ যুক্ত হচ্ছে, তাহলে কি হবে? অধিকরণ তৎপুরুষ সমাস। অপশন বি রাইট আনসার। নেক্সট, পীতাম্বর, এই যে আসলো আমাদের পীতাম্বর। পীতাম্বর কোন সমাস? পীতাম্বরের ব্যাসবাক্য কি হবে? পীত অম্বর যার। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমি বলেছিলাম যা অন্য কিছুকে বোঝাবে, যেরকম পীত অম্বর যার অন্য কাউকে বোঝাচ্ছে, পীত অম্বর যার তাকে বোঝাচ্ছে পীতাম্বর। এরকম থাকলে অবশ্যই বহুব্রীহি সমাস। দ্বন্দ্ব তো হবে না, উ নেই, দ্বিগু সংখ্যা সমাহার নেই, তৎপুরুষ হবে না। অপশন আমাদের কারেক্ট, অপশন এ। এবার যে যদি এরকম থাকতো যে পীতাম্বর ব্যাসবাক্য দেওয়া থাকতো পীত যে অম্বর, ঠিক আছে, এক্ষেত্রে তো বহুব্রীহি নিঃসন্দেহে। যদি থাকতো ব্যাসবাক্য দিয়ে দিত পীত যে অম্বর, দুটোই হয়, দুটোর ক্ষেত্রে উত্তর আলাদা। পীত যে অম্বর, এটা হয়ে যাবে সাধারণ কর্মধারয় সমাস। যদি, কারণ পীত অম্বর বলতে এটা কি, অম্বরটাকেই বোঝাচ্ছে, অম্বর বলতে কাপড়, পীত মানে রং। এখানে দেখতে পারো কেন কর্মধারয় হবে, কর্মধারয়ের ক্ষেত্রে পরপদ প্রাধান্য পায়, পীত যে অম্বর, এখানে অম্বরের কথা বলা হচ্ছে, এবং পীত যা রং, যে পরপদের বিশেষণ রূপে কাজ করছে। এরকম যদি থাকে পীতাম্বর, একটা ছোট্ট হাইফেন দিয়ে পীত যে অম্বর উল্লেখ থাকে ব্যাসবাক্যটা এরকম, তাহলে কর্মধারয় সমাস হবে। আর যদি উল্লেখ না থাকে, পীতাম্বর বলতে বহুব্রীহি সমাসকেই সবসময় বোঝাবে। নেক্সট, পুরুষ সিংহ। এখানে পুরুষকে সিংহের সাথে তুলনা করা হয়েছে। পুরুষ সিংহ, বাবা কি দারুণ একটা উপাধি, পুরুষ সিংহ, মানে পুরুষকে সিংহের সাথে তুলনা করা হয়েছে। এখানে পুরুষ, পুরুষ নিজে কি বিশেষ্য, পুরুষ নিজে বিশেষ্য, এবং সিংহ, সিংহ নিজে বিশেষ্য। সরি ফর ব্যাড হ্যান্ডরাইটিং, আমার লেখা খুব খারাপ। পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, তুলনা তো অবশ্যই বোঝাই যাচ্ছে। আর এখানে রূপক কর্মধারয় কি বলেছিলাম, যা ধরতে দেখতে আমরা পারবো না, পুরুষ দেখা যায়, ঠিক আছে, ছোঁয়ার যায়, সিংহ দেখা যায়, ছোঁয়াও যায়,
সেক্ষেত্রে এটা রূপক কর্মধারয় তো অবশ্যই হবে না, দ্বন্দ্ব তো হবেই না। উপমিত উপমানের মধ্যে একটা হবে। উপমিত কি বলেছিলাম, যেখানে বিশেষ্য বিশেষ্য থাকবে সেটা উপমিত, আর উপমান হবে যেখানে বিশেষ্য এবং বিশেষণ থাকবে সেটা হবে উপমান। তো যেহেতু এখানে বিশেষ্য বিশেষ্য আছে, তাই অপশন এ কারেক্ট আনসার। নেক্সট, মুখচন্দ্র। মুখচন্দ্র এটাও সেম, মুখ এখানে বিশেষ্য, চন্দ্র এখানে বিশেষ্য, তাহলে অপশন বি কারেক্ট আনসার। সেম 12 নম্বরটার মতো। নেক্সট, নীলকণ্ঠ, এখানে ব্যাসবাক্য দিয়ে দিয়েছে। নীলকণ্ঠ, নীল যে কণ্ঠ, এখানে নীলকণ্ঠ বলতে কণ্ঠকেই বোঝাচ্ছে, মানে পরপদী প্রাধান্য পাচ্ছে, এবং নীল এখানে বিশেষণ রূপে কাজ করছে। কার? পরপদের, কণ্ঠের বিশেষণ রূপে কাজ করছে। তো অবশ্যই নিঃসন্দেহে কর্মধারয় সমাস, নীল যে কণ্ঠ। এবার যদি ব্যাসবাক্যটা এরকম দেওয়া থাকতো, নীল কণ্ঠ যার, কি হয়ে যেত? বহুব্রীহি সমাস হয়ে যেত এটা। নীলকণ্ঠ যার মানে অন্য কাউকে বোঝাচ্ছে, ঠিক আছে, যার কণ্ঠ নীল তাকে বোঝাচ্ছে, অন্য কাউকে, নীলকণ্ঠ যার, তাহলে সেটা বহুব্রীহি সমাস হবে। এখানে নীলকণ্ঠ, নীল যে কণ্ঠ, কণ্ঠকেই বোঝাচ্ছে, যে কণ্ঠটা নীল, কর্মধারয় সমাস। আর যদি থাকতো এরকম যে নীলকণ্ঠ যার, তাহলে বহুব্রীহি সমাস হয়ে যেত। নেক্সট, এই যে সেম সেম আবার নেক্সট চলে এসেছে। নীলকণ্ঠ যার কি হবে? বহুব্রীহি সমাস, এখানে অন্য কাউকে বোঝাচ্ছে, যার কণ্ঠ নীল, ঠিক আছে, নীলকণ্ঠ যার, বহুব্রীহি সমাস। নীল যে কণ্ঠ আগেরটার মধ্যে থাকতো, মানে কণ্ঠকে বোঝাচ্ছে যার নীল রঙের, ঠিক আছে, তাহলে হয়ে যেত কর্মধারয়। অপশন বি কারেক্ট আনসার, বহুব্রীহি, নীলকণ্ঠ যার। নেক্সট, আচ্ছা এখানে একটা ছোট্ট জিনিস আছে, পরীক্ষায় যদি শুধু সমাস যথা নীলকণ্ঠ দেয় তো উত্তর কি হবে? মানে বোঝাতে চাইছে, যদি এখানে নীলকণ্ঠ দেওয়া থাকে এবং এর কোনো ব্যাসবাক্য না দেওয়া থাকে, এবং অপশনে থাকলো দুটোই, কর্মধারয় ও বহুব্রীহি, তাহলে কোনটা হবে? তাহলে অবশ্যই বহুব্রীহি হবে। যদি বহুব্রীহি আর কর্মধারয় দুটোই উল্লেখ থাকে, যদি একটা থাকে তাহলে তো ওটাই হবে, কর্মধারয় থাকলে কর্মধারয়, বহুব্রীহি থাকলে বহুব্রীহি, কিন্তু যখন দুটোই উল্লেখ থাকবে এবং সমাসের ব্যাসবাক্য দেওয়া থাকবে না, ঠিক আছে, কিন্তু ওই সমাসটা বহুব্রীহিও হচ্ছে আবার একাধারে কর্মধারয়ও হচ্ছে, দুটোই সম্ভব, সেক্ষেত্রে আমরা ফার্স্ট চয়েস হিসেবে বহুব্রীহিকে রাখবো। যে অপশানেই বহুব্রীহি থাকবে সেটাই হবে। আবারও বলছি, যদি সমাসের ব্যাসবাক্য না দেওয়া থাকে এবং অপশানে বহুব্রীহি এবং কর্মধারয় দুটোই থাকে, এবং সেই সমাসটি যদি বহুব্রীহিও হয় আবার একাধারে কর্মধারয়ও হয়, দুটোই হয়, দুভাবে দুই অর্থে দুটোই হচ্ছে, তখন আমরা ফার্স্ট চয়েস হিসেবে বহুব্রীহিকে রাখবো। নেক্সট, মেঘ কালো, এটা তো কালো মেঘকে বোঝাচ্ছে না, মেঘ কালো, মেঘ কালো, এখানে মেঘ কি লিখে ফেললাম এটা, এখানে মেঘ হচ্ছে
বিশেষ্য, এবং কালো হচ্ছে বিশেষণ। তাহলে কি বলেছিলাম? মেঘ কালো, বিশেষ্য বিশেষণ দুটোই আসছে। উত্তর হবে উপমান কর্মধারয় সমাস। উপমিত হবে না, উপমিততে বিশেষ্য বিশেষ্য থাকে। মেঘ কালো, উপমান কর্মধারয়, কারণ এটা বিশেষ্য আর বিশেষণ আসছে। অপশন বি কারেক্ট আনসার। নেক্সট, দশানন। দশানন, দশ আনন যার। এখানে দ্বন্দ্ব তো হবেই না, এটা তো হবেই না, এটা তৎপুরুষ লেখার ছিল। অপশন এ না হলে অপশন সি মনে হচ্ছে। দশ আননের সমাহার মনে হচ্ছে, আর নেক্সট মনে হচ্ছে যে দশ আনন যার। সমাহার কেন হবে না? কারণ 10টি আনন যুক্ত একজনকেই বোঝাচ্ছে। যদি এখানে চৌরাস্তা বলতো, মানে 4টি রাস্তার সমাহার, মানে 4টি আলাদা আলাদা রাস্তাকেই বোঝাচ্ছে, তাহলে দ্বিগু হতো। কিন্তু দশানন মানে একজনকেই বোঝাচ্ছে, যার 10টি মাথা। এখানে রাবণকে বোঝাচ্ছে। তো দশাননের ব্যাসবাক্য কি হবে? 10 আনন যার। অপশন সি কারেক্ট আনসার, দ্বিগু হবে না। নেক্সট, নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? দশানন এক্ষুনি দেখলাম, 10 আনন যার, বহুব্রীহি সমাস। সুখ দুঃখ, এখানে সুখ দুঃখ উভয়ই প্রাধান্য পাচ্ছে, দ্বন্দ্ব সমাস হবে, সুখ ও দুঃখ। রাজপুত্র, রাজপুত্র একটু আগে আমরা ব্যাসবাক্য দেখেছিলাম, রাজার পুত্র, এটি হবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। নেক্সট, রইল বাকি আমরণ। এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। রাজার পুত্র সম্বন্ধ তৎপুরুষ হবে, কারণ ব্যাসবাক্যের পূর্বপদের বিভক্তি র লোপ পেয়েছে। র এর এগুলো লোপ পেলে কি হবে? সম্বন্ধ তৎপুরুষ হবে। আমরণ, এটা হবে উত্তর, কারণ অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে আ, হা, নীর, বে, বি, প্রতি, তারপর আসছে যথা, উপ, আর আসছে উত। এগুলো দিয়ে শুরু, মানে এগুলো দিয়ে শুরু সমাস সবসময়ই অব্যয়ীভাব সমাস হবে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু মোস্টলি এগুলো দিয়ে তৈরি, এগুলো দিয়ে শুরু সমাস সবসময় অব্যয়ীভাব হবে। আমরণ, আ আসছে, তাই এটি অবশ্যই অব্যয়ীভাব সমাস হবে। নেক্সট, পীতাম্বর। আচ্ছা, পীত অম্বর যার আমরা দেখেছিলাম, তাহলে বহুব্রীহি হবে, এবং বলেছিলাম পীত যে অম্বর, এটি যদি হয় তাহলে হবে কর্মধারয় সমাস। পীতাম্বর, পীত যে অম্বর, পীত যে অম্বর, যে অম্বরটা পীত তাকে বোঝাচ্ছে। তাহলে 19 নম্বরের উত্তর কি হবে? অপশন ডি, কর্মধারয় সমাস। কারণ এখানে অম্বরটা প্রাধান্য পাচ্ছে এবং পীত বিশেষণ রূপে কাজ করছে পরপদের। নেক্সট, অব্যয়ীভাব সমাসে সাধারণত কোন পদের প্রাধান্য থাকে? অবশ্যই পূর্বপদের, কারণ পূর্বপদের সাথেই কয়েকটা আমরা বলেছিলাম এর আগেরটাতে, এগুলো যদি যুক্ত থাকে তাহলে অবশ্যই অব্যয়ীভাব সমাস হবে।
কার সাথে? পূর্বপদের সঙ্গে। তো কার প্রাধান্য বেশি থাকবে? পূর্বপদের। নেক্সট, চক্রপাণী। চক্রপাণী এর সমাস বাক্য কি হবে? চক্র পানিতে যার, যেরকম বিনা পানি। পানি বলতে এখানে হাতকে বোঝাচ্ছে, চক্র তো চক্রকেই বোঝাচ্ছে। বিনা পানি, বিনা পানিতে যার, মানে পানিতে বিনা যার, পানি বলতে হাত, হাতে বিনা যার, হাতে চক্র যার, মানে যার হাতে চক্র আছে তারে বুঝাইতেছে, যার হাতে বিনা আছে তাকে বুঝাইতেছে, অন্য কাউকে বুঝাইতেছে। মানে কি বহুব্রীহি সমাস হবে। দ্বিগু হবে না, সমাহার আসছে না, সংখ্যাও আসছে না, দ্বন্দ্ব মানে উ আসবে, চক্র উ পানি এরকম হবে না। কর্মধারয় অবশ্যই না, চক্র যে পানি বা তুলনা কিছুই বোঝাচ্ছে না, এগুলো হবে না। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, চক্রপাণি। চক্রপাণিতে যার, বহুব্রীহি সমাস। নেক্সট, সিংহী শাবক। সিংহী শাবকের ব্যাসবাক্য জিজ্ঞাসা করেছে। সিংহের শাবক, সিংহী ও শাবক। সিংহী শাবক বলতে কি? শাবককে বোঝাচ্ছে, কারণ সে সিংহীর বাচ্চা, তাই তাকে সিংহী শাবক বলছে। শাবককেও তো বোঝাচ্ছে, যেরকম আমরা পড়েছিলাম রাজপুত্র, রাজার পুত্র। সিংহী উশাবক, সিংহ উশাবক এগুলো তো হবেই না। তাহলে রইল সিংহের শাবক আর একটা সিংহীর শাবক। অবশ্যই প্রথম দেখাতে অনেকেরই সিংহের শাবক মনে হতে পারে, কিন্তু সিংহের শাবক হবে না। সিংহ জন্ম দেয় না, জন্ম দেয় সিংহী। তাহলে কি হবে? অপশন ডি কারেক্ট আনসার, সিংহীর শাবক। নেক্সট, ত্রিনয়ন। ত্রিনয়ন বলতে এখানে তিনটি আলাদা আলাদা নয়নকে বোঝাচ্ছে না, যে আমরা বলবো তিন নয়নের সমাহার। ত্রিনয়ন বলতে একজনকেই বোঝাচ্ছে যার তিনটি নয়ন, আননের মতোই, 10 আনন, 10 আনন যার, একজনকে বোঝাচ্ছে যার 10টি আনন। তেমনি ত্রিনয়ন বলতে তিন নয়ন যার। অপশন সি কারেক্ট আনসার, বহুব্রীহি সমাস। নেক্সট, ইতস্তত কোন সমাস? খুব সুন্দর, ইতস্তত। ইত বলতে, ইত মিন্স এখানে, স্তত মিন্স ওখানে। তাহলে বোঝাই যাচ্ছে এখানে ও ওখানে। কি হবে? দ্বন্দ্ব সমাস হবে। নেক্সট, অসৎ। অসৎ কোন সমাস? অপশন এ হবে কারেক্ট আনসার। কেন বলছি? দ্বন্দ্ব তো হবেই না, এখানে দুটি দেখাচ্ছে না। বহুব্রীহি হবে না, কারণ অসৎ যার এরকম কিছু আসছে না। দ্বিগু মানে সমাহার সংখ্যা এগুলো আসছে, এটাও হবে না। তাহলে এই তিনটি বাদ রইল, বাকি না তৎপুরুষ। না তৎপুরুষ কেন হবে? না তৎপুরুষের কিছু গুণাগুণ আছে, যেরকম অনা, নাতি, না, এগুলো দিয়ে তৈরি, এগুলো দিয়ে শুরু শব্দ সবসময় না তৎপুরুষ হবে। যেরকম অ দিয়ে কি হতে পারে? অসৎ, এখানে তো দেওয়াই আছে। অনা দিয়ে অনাচার, নাতি দিয়ে নাতি দীর্ঘ, না দিয়ে না মঞ্জুর, এগুলো কি হবে? অপশন এ। নেক্সট, যে সমাসে সমস্ত পদের অর্থের পরিবর্তে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেটি একটু আগেই বলেছিলাম বহুব্রীহির ক্ষেত্রে সবসময় অন্য কাউকে বোঝাবে। যেমন পীতাম্বর যার, তিন নয়ন যার, 10 আনন যার। ঠিক আছে, মানে অন্য ব্যক্তি বা অন্য বস্তুকে বোঝায়।
যে সমাসে সমস্ত পদের অর্থের পরিবর্তে অন্য ব্যক্তি বা বস্তুকে বোঝায় সেটি অবশ্যই বহুব্রীহি সমাস। নেক্সট, শিক্ষামন্ত্রী। বাহ, প্রথম অপশনটা দেখি অনেকের মনে হতে পারে শিক্ষার মন্ত্রী হয়ে যাবে, শিক্ষামন্ত্রী কর্মধারায় হবে না, মনে হবে দ্বন্দ্ব শিক্ষা ও মন্ত্রী তো হবে না, কারণ শিক্ষামন্ত্রী উনি তো শিক্ষার যে জায়গা আছে ওখানেরই মন্ত্রী। বহুব্রী তো হবে না, শিক্ষামন্ত্রী যার না, এগুলো হচ্ছে না। তাহলে সম্বন্ধ তৎপুরুষ নাকি কর্মধারয় সমাস? সম্বন্ধ শিক্ষার মন্ত্রী হচ্ছে, অবশ্যই এটা হবে না, শিক্ষার মন্ত্রী হয় না, এখানে হবে শিক্ষা বিষয়ক মন্ত্রী। ব্যাসবাক্য হবে শিক্ষা বিষয়ক মন্ত্রী। এখানে ব্যাসবাক্যের মধ্যপদ লোপ পাচ্ছে, মানে এটা কর্মধারয়ের মধ্যপদলোপী কর্মধারয় সমাস। অপশন বি কারেক্ট আনসার। নেক্সট, মামার বাড়ি। সোনার বাংলা পড়েছিলাম আমরা, সেম সোনার বাংলার কোনো আমাদের মানে সমাজ যা আসছে ব্যাসবাক্যও তাই আসছে, মামার বাড়িও সেম সমাজ যা আসছে ব্যাসবাক্য তাই আসছে, রটা থেকেই যাবে, অলোপ মানে লোপ পাবে না, তাই এটি হবে অপশন সেম আগেরটির মতো, অপশন বি অলোপ তৎপুরুষ সমাস। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, নষ্ট নীর। নষ্ট নীর, নীরকেই বুঝাচ্ছে যে নষ্ট, নষ্ট যে নীর, নষ্ট যে নীর, ঠিক আছে, নষ্ট যে নীর, এখানে নীরকে বুঝাচ্ছে, নষ্ট এটা বিশেষণ রূপে কাজ করছে পরপদের, দেখো কি হবে কর্মধারয় সমাস। নেক্সট, পঙ্কজ। পঙ্কজ তো আমরা জানি খুব কমন একটা সমাস, পঙ্কে জন্মে যা, এক কথায় উত্তর, তাকে কি বলা হয় পঙ্কজ। উত্তর হবে অপশন এ উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ কিরকম হয়, এক কথায় শেষ, বাচাল, বেশি কথা বলে যে তাকে কি বলা হয় বাচাল। এক কথায় উত্তর, ব্যাসবাক্যের এক কথায় উত্তর যদি হয়ে যায় সমাসটা, তাহলে অবশ্যই এটা উপপদ তৎপুরুষ হবে, দ্বন্দ্ব তো হবে না, দুটি নেই। কর্মধারয় অবশ্যই হবে না, না তৎপুরুষ তো নাই, এটা তো আমি বলেই দিয়েছিলাম ওগুলো ছাড়া হবে না। অপশন এ উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট, কপোতাক্ষ, খুব ইম্পর্টেন্ট। কপোতাক্ষ, দ্বন্দ্ব উ থাকার কথা, কপুত উ অক্ষ হবে না, তৎপুরুষ হবে না, কপুতের অক্ষ, কপুতকে অক্ষ অবশ্যই না, তাই তৎপুরুষ তো হবেই না। না বহুব্রীহি, না বহুব্রীহি কি হচ্ছে না, তাহলে রইল বাকি বহুব্রীহি সমাস। ব্যাসবাক্যটা করে দেখে নিই আমরা। কপোতাক্ষের ব্যাসবাক্য হবে কপুত অক্ষ মানে চোখ বোঝাচ্ছে, কপুতের অক্ষির নে অক্ষি যার, কি হবে বহুব্রীহি সমাস, যার বোঝাচ্ছে, মানে যার অক্ষি কপুতের অক্ষির নে তাকে বোঝাচ্ছে। অপশন ডি কারেক্ট আনসার, বহুব্রীহি সমাস। কুম্ভাকার। কুম্ভ করে যা, উপপদ তৎপুরুষ সমাস। কুম্ভ যে কার, অবশ্যই হবে না,
দ্বিগু তো হবেই না, না তৎপুরুষও হবে না। অপশন বি কারেক্ট আনসার। নেক্সট, হাতাহাতি। ছোটবেলা থেকে আমরা এটা পড়ে এসেছি। হাতাহাতি বেতিহার বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব হবে না, কারণ হাতা ও হাতি এরকম হচ্ছে না, দ্বিগু সংখ্যা সমাহার এগুলো আসছে না। কর্মধারক হাতা যে হাতি নিশ্চয়ই না, তাহলে হবে বেতিহার বহুব্রীহি, হাতে হাতে যে লড়াই, বেতিহার বহুব্রীহি সমাস। বেশ বাক্য কি হবে? হাতে হাতে যে লড়াই। নেক্সট, নিচের কোন জোড়াটি সঠিক? দশানন বলছে দ্বিগু, দশ আনন যার, অবশ্যই এটি বহুব্রীহি হবে। এখানে কনফিউশন দিয়ে দেবেন, দ্বিগুর ক্ষেত্রে যেহেতু সংখ্যা আসে, আমরা দশাননের 10 দেখেই মনে করে নেব ওটা ঠিক আছে, এবং প্রথম অপশনটাই ওই জায়গাতেই গেমটা হয়। অপশন এ হবে না। সুখ দুঃখ, সুখ ও দুঃখ এটি হবে দ্বন্দ্ব। রাজপুত্র, রাজার পুত্র, মানে সম্বন্ধ তৎপুরুষ। তাহলে রইল বাকি আমরণ, অব্যয়ীভাব। অব্যয়ীভাবের ক্ষেত্রে বলেছিলাম আহা, এগুলো দিয়ে শুরু, আ দিয়ে তৈরি শব্দ, আ দিয়ে শুরু শব্দ অবশ্যই অব্যয়ীভাব হবে। আমরণ রাইট আনসার, মানে এটি সঠিক। নেক্সট, নিচের কোন জোড়াটি ভুল? এবার ভুল বার করবো, মানে তিনটে সঠিক আছে, একটি ভুল আছে। হাতাহাতি বেতিহার বহুব্রীহি, একটু আগেই দেখলাম হাতে হাতে যে লড়াই। দ্বিগু চৌরাস্তার সমাহার, চৌরাস্তা চারটি রাস্তাকেই বোঝাচ্ছে, এখানে চারটি মিলে একটি জিনিসকে বোঝাচ্ছে না, যদি একটি বোঝাতো তাহলে হয়ে যেত বহুব্রীহি সমাস। চৌরাস্তা বলতে চারটি রাস্তাকেই বোঝাচ্ছে, চার রাস্তার সমাহার, দ্বিগু দ্বিগু সমাস। প্রতিদিন অব্যয়ীভাবে বলেছিলাম আহা, এরকম বে বি, প্রতিও অবস্থাতে ছিল, প্রতি যথা উত উপ এরকম। তো প্রতি দিয়ে শুরু শব্দ অবশ্যই অব্যয়ীভাব হবে। তাহলে রইল নীলকমল। নীলকমল ফার্স্ট না, কয়েকটা কোশ্চেন পরে আমরা পড়েছিলাম নীলপদ্ম, পদ্মকে বোঝাচ্ছে যে পদ্মটা নীল, সরি নীলকণ্ঠ পড়েছিলাম, কণ্ঠ, যে কণ্ঠটা নীল তাকেই নীলকণ্ঠ বলা হয়েছিল। নীলকমল, নীল যে কমল, নীল যে কমল। কি হবে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে, সরি মধ্যপদলোপী না, সাধারণ কর্মধারয় সমাস। এখানে কমল পূর্ব পরপদ বেশি প্রাধান্য পাচ্ছে, কমলকে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে, নীল এখানে কি হচ্ছে? বিশেষণ রূপে কাজ করছে পরপদের, যে নীল যে কমল, সাধারণ কর্মধারয়। আচ্ছা, নেক্সট, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার, এটি ভুল। নেক্সট, সুখ দুঃখ। সুখ দুঃখ তো আগেই করে নিয়েছিলাম মনে হচ্ছে। সুখ, সুখ দুঃখ, সুখ আলাদা দুঃখ আলাদা, দুটোই প্রাধান্য পাচ্ছে। তাহলে কি হবে? সুখ ও দুঃখ কি হবে? দ্বন্দ্ব সমাস। নেক্সট, নদীমাতৃক কি সমাস? ব্যতিক্রমী বহুব্রীহি। কয়েকটা, মোটামুটি কয়েকটা শব্দ আছে, ওগুলো মুখস্থ করে নিলে খুব ভালো হয়, যেগুলি শুধু ব্যতিক্রমী হবে না। সমাসে কোনো মুখস্থের ভেজাল নেই, কিন্তু ব্যতিক্রমী বহুব্রীহির কোনো নিয়ম তেমন নেই। নদীমাতৃক শব্দটা ওই কয়েকটা শব্দের মধ্যে আসছে যেগুলি ব্যতিক্রমী বহুব্রীহি সমাস। তোমরা চাইলে আমি ওগুলো দেখিয়ে দেবো পরে কোন শব্দগুলো। নদীমাতৃক ব্যতিক্রমী বহুব্রীহি সমাস, অপশন সি কারেক্ট আনসার। না বহুব্রীহি হবে না, তৎপুরুষও আসছে না, র কে ওগুলো আসবে না। বেতিহার, ওই যেরকম আমরা বলেছিলাম হাতাহাতি, হাতে হাতে যে লড়াই,
তারপর কি হচ্ছে, মারামারি, মারে মারে যে লড়াই, কানাকানি, কানে কানে যে কথা, ওগুলো হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। তাহলে নদীমাতৃক কি হবে? ব্যতিক্রমী বহুব্রীহি সমাস। নেক্সট, কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে সাধারণত কোন সম্পর্ক থাকে? কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে অবশ্যই বিশেষণ বিশেষ্য এগুলো থাকে, যেরকম উপমিত, উপমান, কি হচ্ছে উপমিত আসছে, উপমান, উপমিততে কি বিশেষ্য বিশেষ্য থাকছে, উপমানে কি হচ্ছে বিশেষ্য, আর থাকছে বিশেষণ। তো কর্মধারয় সমাসের ব্যাস বাক্যে সাধারণত কোন সম্পর্ক থাকে? বিশেষ্য বিশেষণ ওগুলোই থাকছে। অপশন সি কারেক্ট আনসার। নেক্সট, থেকে তো হবে না। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? যেরকম পড়েছিলাম আমরা, নীলকমল, নীল যে কমল, নীল যে কমল, এখানে কমলকেই বোঝাচ্ছে, নীল যে কমল, পরপদ প্রাধান্য পাচ্ছে বেশি। অপশন বি কারেক্ট আনসার। নেক্সট, প্রতিদিন, আমার প্রতিদিন তো একটু আগে ছিল মনে হচ্ছে, প্রতিদিন কি হবে? অব্যয়ীভাব হবে, কারণ প্রতি দিয়ে তৈরি, প্রতি দিয়ে শুরু শব্দ অবশ্যই অব্যয়ীভাব সমাস। অকাল বোধন, অকাল বলতে একটা সময়কে বোঝাচ্ছে, আর সময় আসলেই অধিকরণ আসে। এবার ব্যাস বাক্য করে দেখি, অকাল বোধন মানে কি? একটা সময়ে বোধন করা হয়েছে, অকালে বোধন, ব্যাস বাক্য কি হবে? অকালে বোধন। তাহলে কি অ্যাড হয়েছে? অকালের সাথে এ যুক্ত হয়েছে, তাহলে অবশ্যই অধিকরণ তৎপুরুষ সমাস। কর্মকে থাকবে দ্বন্দ্বতে, অকালু বোধন নিশ্চয়ই হবে না, সম্বন্ধ অকালের বোধন হবে না, তাহলে অপশন সি কারেক্ট আনসার। অকালে বোধন এ যুক্ত হচ্ছে, তাই অধিকরণ তৎপুরুষ সমাস। নেক্সট, রাজর্ষি শব্দের সঠিক ব্যাস বাক্য কি? অবশ্যই রাজর্ষি বলতে যিনি রাজা তিনি ঋষি, মধ্যপদ, যিনি রাজা তিনি ঋষি, কর্মধারয় সমাস। হ্যাঁ, রাজা ও ঋষি কেন হবে না? রাজর্ষি বলতে রাজর্ষি রাজাকেই বোঝাচ্ছে, ওনাকে ঋষি বলা হচ্ছে, কিন্তু রাজা ও ঋষি দুজন আলাদা কেউ নয়, রাজাকেই ঋষি বলা হচ্ছে, রাজা ও ঋষি হবে না, রাজার ঋষি। এখানে রাজর্ষি বলতে রাজাকেই বোঝানো হচ্ছে, নাকি ঋষিকে বোঝানো হচ্ছে? রাজাকে ঋষি অবশ্যই হবে না, যিনি রাজা তিনি ঋষি। অপশন বি কারেক্ট আনসার। নেক্সট, পদ্মনাভ, পদ্মনাভ দ্বিগু যে সংখ্যা আসছে এবং সমাহার, অবশ্যই হবে না। আর কি আসছে? কর্মধারয় বহুব্রীহি দ্বন্দ্ব, পদ্মনাভ মানে নাভিতে পদ্ম আছে যার, ঠিক আছে, পদ্ম নাভিতে যার, যার মানে যার নাভিতে পদ্ম আছে, অন্য কাউকে বোঝাচ্ছে, তাহলে কি হবে? অপশন সি কারেক্ট আনসার। নেক্সট, সৎ পাত্র, এখানে পাত্রকে বোঝানো হচ্ছে যে পাত্রটি সৎ, মানে কি? সৎ যে পাত্র, পাত্র প্রাধান্য পাচ্ছে, সৎ তার বিশেষণ, তাহলে কি হবে? কর্মধারয় সমাস। নেক্সট, কুসুম কোমল, এখানে কুসুমকে কোমলতার সাথে তুলনা করা হয়েছে, তুলনা আসলে অবশ্যই উপমিত বা উপমান হবে। এবার দেখবো জাস্ট আমরা, বিশেষ্য বিশেষ্য আসছে না বিশেষ্য বিশেষণ আসছে, কুসুম বিশেষ্য, কোমল বিশেষণ, তাহলে উত্তর হবে অপশন বি
উপমান তৎপুরুষ সমাস। নেক্সট, তৎপুরুষ শব্দটি কোন সমাস? বাহ, তৎপুরুষ শব্দটি নিজে কোন সমাস? পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী মানে তো আছে র, এর মানে সম্বন্ধ। পঞ্চমী আসছে অপাদান। সপ্তমী কি আসছে? অধিকরণ। তাহলে তৎপুরুষ শব্দটি কোন সমাস? অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, ষষ্ঠী তৎপুরুষ সমাস। তৎ এর পুরুষ, তৎপুরুষ র আসছে মানে সম্বন্ধ তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ। অপশন বি কারেক্ট আনসার। নেক্সট, শশী মুখ, এখানেও তুলনা করা হচ্ছে মুখকে কার সাথে? শশীর সাথে। এখানে কার সাথে তুলনা করা হচ্ছে? শশীর সাথে মুখের তুলনা করা হচ্ছে। শশীও হচ্ছে গিয়ে আমাদের বিশেষ্য, মুখও বিশেষ্য। তাহলে কি হবে? উপমিত কর্মধারয় সমাস। নেক্সট, আদি মধ্যান্ত বা কোন সমাস? ইম্পর্টেন্ট। দ্বিগু বহুব্রীহির কর্মধারয় দ্বন্দ্ব। কি বলছে? আদি মধ্যান্ত। এখানে সময়কে বোঝাচ্ছে, আদি, মধ্য আর অন্ত। ঠিক আছে, বহুব্রীহি তো অবশ্যই হবে না। আদি মধ্যান্ত যার, আদি মধ্য অন্ত যার, নিশ্চয়ই না কর্মধারয় আদি যে মধ্য অন্ত, এরকমও কিছু হচ্ছে না। দ্বন্দ্ব, দ্বিগু অবশ্যই হবে না, কারণ কর্মধারয় হচ্ছে না। দ্বিগু হবে না কারণ সংখ্যা নেই, প্লাস সমাহার তো হবেই না। অপশন ডি কারেক্ট আনসার। আদি মানে আদিকাল সময়কে বোঝাচ্ছে, মধ্য সময় কি বোঝাচ্ছে, অন্ত সময় কি বোঝাচ্ছে। এর ব্যাস বাক্য কি হবে? আদি আদি কমা মধ্য কমা অন্ত, কমা না, অ্যাকচুয়ালি উ হবে। আদি মধ্য ও অন্ত, এখানে উ আসছে এবং প্রত্যেকটাই আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা পদই প্রাধান্য পাচ্ছে। কি হবে? দ্বন্দ্ব সমাস। নেক্সট, দেবালয়, সুন্দর। দেবালয় মানে মন্দিরকে বোঝানো হচ্ছে, বা যেখানে দেবতা রাখি আমরা, দেবতা থাকেন আমাদের, ওই জায়গাটাই বোঝাচ্ছে। তাহলে দেবালয় বলতে কি? দেবের আলয়, যেখানে দেবতা থাকেন ওই আলোয় কি দেবালয় বলা হয়। মানে কি? দেবের আলয়, দেবের আলয়। এখানে র লোপ পাচ্ছে, ব্যাস বাক্যের পূর্বপদের বিভক্তি র লোপ পাচ্ছে, মানে কি? সম্বন্ধ তৎপুরুষ সমাস বা ষষ্ঠী তৎপুরুষ সমাস। নেক্সট, নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? এবং এটি লাস্ট আজকের আমাদের। নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? রাজপুত্র, আমরা পড়েছিলাম রাজার পুত্র। নীলকমল, নীল যে কমল, কর্মধারয় রাজপুত্র, সম্বন্ধ তৎপুরুষ সমাস। দশানন, দশ আনন যার, দশ আননের সমাহার বলতে পারবো না, কারণ 10টি মাথা আলাদা আলাদা বোঝায়নি, 10টি মাথাযুক্ত একজনকে বোঝাচ্ছে, তাকেই বলছি আমরা দশানন, যেরকম রাবণ। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার, বহুব্রীহি সমাস। সুখ দুঃখ তো আমরা একটু আগে দেখলাম, এই সুখ ও দুঃখ দ্বন্দ্ব। তাহলে আজকে 50 টাইম সিকিউ কমপ্লিট। বিশেষভাবে পরীক্ষার জন্য মনে রাখবেন, পূর্বপদ প্রধান, একটু কমপ্রেস করে নি, পূর্বপদ প্রধান অব্যয়ীভাবের পূর্বপদ প্রধান থাকবে, যেরকম আ, হা, নির, বে, বি, প্রতি, যথা, উত, উপ, এগুলো দ্বারা
এগুলি দ্বারা শুরু সমাস সবসময় অব্যয়ীভাব সমাস হবে। নেক্সট, যেমন আমরণ, হাগর, নিরবিচ্ছিন্ন, বেমানান, বিশৃঙ্খলা, প্রতিদিন, যথার্থ, উপবন, এগুলো যদি থাকে তাহলে হবে অব্যয়ীভাব সমাস। উভয় প্রধান, উভয় পদ প্রধান কিসের ক্ষেত্রে হয়? দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে, যেরকম মা বাবা, মা ও বাবা, মা বাবা উভয় পদই প্রধান। পরপদ প্রধান হয় কর্মধারয়ের ক্ষেত্রে, যেমন বলেছিলাম কলা বেচা, কলাকে বেচা, সরি এটা তো কর্ম তৎপুরুষের উদাহরণ বলে ফেলেছি। কর্মধারয় কি হবে? নীল পদ্ম, নীল যে পদ্ম, পদ্মকেই বোঝাচ্ছে, যে পদ্ম নীল, নীল এখানে বিশেষণ রূপে কাজ করে, কিন্তু পরপদ প্রধান, নীল যে পদ্ম, পদ্ম প্রধান। পরপদ প্রধান হচ্ছে কর্মধারয়ের ক্ষেত্রে। অন্য পদ প্রধান, যেরকম ওই বললাম যে পীতাম্বর, পীত অম্বর যার, ঠিক আছে, বিনা পানি, বিনা পানিতে যার, মানে অন্য কাউকে বোঝাচ্ছে। চক্রপাণি, চক্রপাণিতে যার, যার পানিতে চক্র, যার হাতে চক্র তাকে বোঝানো হয়েছে। মানে অন্য পদ প্রধান হচ্ছে বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক প্লাস সমাহার আসছে দ্বিগু সমাসের ক্ষেত্রে। আর ব্যাসবাক্যে পূর্বপদের বিভক্তি লোপ পায় তৎপুরুষ সমাসে। পূর্বপদের বিভক্তি, যেরকম কলা বেচা বলেছিলাম, কলাকে বেচা, কলাকে থেকে কেটা বাদ গিয়ে কলা বেচা হয়ে গেছে, পূর্বপদের বিভক্তি লোপ পায়। যেরকম গৃহপ্রবেশ, গৃহে প্রবেশ, গৃহের থেকে এ বাদ গিয়ে গৃহপ্রবেশ হয়েছে, এ লোপ পেয়ে গৃহপ্রবেশ হয়েছে, অধিকরণ তৎপুরুষ সমাস। তো ওগুলো তৎপুরুষ সমাসের উদাহরণ হবে, যে ব্যাসবাক্যে পূর্বপদের বিভক্তি লোপ পায়। তো আজকে এতটুকুই, থ্যাঙ্কস।